হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়নার রান্নাঘর। আজ আপনাদের মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। চলুন তাহলে সিঙ্গাড়াটা বানিয়ে ফেলি। সিঙ্গাড়া বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা ভালো করে চালিয়ে নিয়েছি। এবার অল্প লবণ দেব আর তেল। এটা এবার ভালো করে ময়ান করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর দেখুন এইভাবে মুঠি হবে, এইরকম মুঠি হবে, তখনই বুঝবেন কি একদম ময়ানটা ভালো করে হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব। এটা অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, শক্ত শক্ত ডো বানাতে হবে, নরম হয়ে গেলে কিন্তু হবে না সিঙ্গাড়া। এই দেখুন এটা মাখানো হয়ে গেছে। এইবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রাখবো। পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। এই ভিজে কাপড়টাকে ভালো করে ঢাকা দিয়ে এটা 30 মিনিট রেখে দেবো। সিঙ্গাড়ার পুর বানানোর জন্য প্রথমে শুকনো খোলায় আগে শুকনো লঙ্কা দিলাম, তারপর 5 ফোড়ন হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। এবার তুলে নেব। পুর করার জন্য আমি ফুলকপি আর ডুমো ডুমো করে আলু নিয়ে নিয়েছি। এটা হালকা ভাপিয়ে নেব। কড়াইতে জল দেব, জলে লবণ দেব আর হলুদ দিয়ে এটাকে হালকা ভাপিয়ে নেব। দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে হালকা ভাপিয়ে নেব। হালকা ভাপিয়ে নিয়েছি। এবার এটা ছেঁকে নেব। শুকনো লঙ্কা ও 5 ফোড়নটাকে আধ ভাঙা করে নেব। পুর করার জন্য কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এটা থেঁতো করে নেব। এই দেখুন 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আধ গুঁড়ো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদাটা থেঁতো করে নিয়েছি। পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, চীনাবাদাম দিয়ে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দেব থেঁতো করা আদা ও কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এইবার যে হাফ ভাঙে রাখা 5 ফোড়ন ও লঙ্কাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। এইবার সে আলু আর ফুলকপি যে ভাপিয়ে রাখছিলাম ওটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এইবার দেব অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ আর অল্প চিনি। দিয়ে এটা হালকা কিছুক্ষণ একদম ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। এবার চীনাবাদামটা দিয়ে দেবো।
বাদামটা দিয়ে আরও দু একবার একটু নেড়ে বন্ধ করে দেবো গ্যাস। পুরটা একদম হয়ে গেছে, নামিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটা আর একটু মাখিয়ে নেব। আর মাখানোর সময় আমি কালো জিরে দিয়েছি। এবার নেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের করব। এই রকম সাইজ করে সব নেচিগুলোই কেটে নেব। নেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। এটা বেলতে হবে একদম গোল সাইজ নয়, একটু ওভাল সাইজের বেলতে হবে, একটু লম্বা লম্বি। বেলে নিয়েছি, এইবার মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। এবার এক সাইডে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়েছি, এইবার এইটা এইভাবে দুটো মুখ করে জুড়ে নেব। এই দেখুন, খুব সুন্দর করে এই দুটো মুখ যেন একদম জুড়ে যায়, এমনভাবে জুড়তে হবে যেন পুরটা না খুলে যায়। এইবার পুরটা দিয়ে দেব। ভালো করে পুরটা দিয়ে দিচ্ছি, এবার এই চারপাশে জল লাগিয়ে নেব। দিয়ে এই মুখটা এইটার সঙ্গে লাগিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মুখটা চিপে চিপে দিতে হবে, একটুও যেন না ফাঁক থাকে। ফাঁক থাকলে তেলে ছাড়ার পর পুরটা বেরিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর সাইজে হয়েছে। এই রকম আমি বানিয়ে নেব। আবারও একটা দেখুন ওইভাবে বানিয়ে নেব। এই মুখে জল লাগিয়ে দেব, জল লাগিয়ে এই দুটো মুখ এক জায়গায় করতে হবে। একদম দেখুন, এই দুটো মুখ এক জায়গায় করে চিপে দিতে হবে। এই দেখুন কত সুন্দর মুখটা চিপে গেছে। এইবার পুর ভরে দেব। দিয়ে আবারও চার সাইডে জল লাগিয়ে দেব। দিয়ে এইটাকে চিপে এইটার সঙ্গে জুড়ে দিতে হবে। দেখছেন কত সুন্দর হয়েছে সিঙ্গাড়া, পুরো দোকানের মতো সিঙ্গাড়া হয়েছে। এই রকম আমি আরও কিছু বানিয়ে নেব। এই দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দেব। তেলটা কিন্তু গরম করা যাবে না, এই ঠান্ডা তেলে এগুলো বসাতে হবে। বসিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিব।
সিঙ্গাড়া কিন্তু গরম তেলে দেওয়া যাবে না, একদম ঠান্ডা তেলে সিঙ্গাড়াটা দিতে হবে। এবার দেখুন হালকাকে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। সিঙ্গাড়াটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। হালকা লাল হয়েছে, দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন একদম সিঙ্গাড়া রেডি, পুরো দোকানের মতো খাস্তা হয়েছে। দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কতটা খাস্তা হয়েছে, আর পুর একদম ঠাসা ভর্তি পুর, একদম পারফেক্ট দোকানে ঠিক যেমন হয় সেইভাবেই করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।